বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে নজর দেওয়ার নির্দেশ দিলেন কর্মীদের বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রাজ্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একাধিক অন্য রাজ্যের ভিডিও কিংবা ছবি ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি কিংবা সিপিআইএম এর পক্ষ থেকে। সেই সোশ্যাল মিডিয়াকেই কাজে লাগিয়ে এবার নিজেদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে উত্তর দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করার জন্য দলীয় কর্মীদেরকে নির্দেশ দিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিরোধীদের সাথে মানুষ নেই, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সেই অপপ্রচারকে প্রতিহত করতেই দলীয় কর্মীদেরকে তিনি সোশ্যাল মিডিয়ায় আরো বেশি করে দলের হয়ে প্রচার করার নির্দেশ দিলেন। হ্যাঁ, দেখো, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, আর বিজেপি এবং সিপিএম এরা সবাই সোশ্যাল মিডিয়াতেই পলিটিক্সটা করে। সো একটু সোশ্যাল মিডিয়াতে আমরা যারা, আমি তৃণমূল কর্মীদের কথা বললাম, তারা শুধু রিল আর ওইসব না দেখে সোশ্যাল মিডিয়াতে আমাদের কাজকর্মের যে কাজকর্ম বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত স্কিম রয়েছে যেগুলো মানুষের জন্য এবং তাতে মানুষ উপকৃত হয়, সেগুলো যাতে ঠিক করে মানুষের কাছে পৌঁছায় সেটাও দেখে। মানে ধরো আমার পার্সোনাল ভিডিও থাকবে, আমি পার্সোনাল লাইকসও থাকবে, কিন্তু তার সঙ্গে যাতে আমি যে দলটা করি, যে দলটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী 365 দিন সাধারণ মানুষের জন্য কাজ করে, যাতে আমি কর্মী হিসাবে আমি দলের জন্য সেখানে প্রতিদিন কিছু কন্ট্রিবিউট করি। এবং চোখ কান খোলা রাখা, বিশেষ করে তৃণমূল, তোমার বিজেপি বা অন্যান্য দল যারা আছে তারা প্রচুর প্রোপাগান্ডা করে পয়সা দিয়ে, তাদের কাছে প্রচুর পয়সা আছে, লোক নেই কিন্তু প্রোপাগান্ডা করার পয়সা আছে। সেটা দিয়ে অন্য স্টেটের কোনো একটা ভুল ভিডিও এনে আমাদের স্টেটে সেটাকে স্প্রেড করে মানুষকে বিব্রত করা, সেইগুলো যাতে কাউন্টার করতে পারে, সেগুলো মানে দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে রিপোর্ট করা অ্যান্ড অল, এগুলো নিয়েই সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে ডে বাই ডে। তো সেটার সাথে শুধু এন্টারটেনমেন্ট নেই, তার সঙ্গে যাতে আমি সোশ্যাল মিডিয়া পলিটিক্স যদি থাকে সেটাতেও পার্টিসিপেট করা। আমি বলবো যে শুধু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র, এটা পুরো বেঙ্গলের ক্ষেত্রেই সেটা হবে হয়তো। এবং আমার নিজের মনে হয়, যেহেতু সোশ্যাল মিডিয়াটা আমি ফলো করার চেষ্টা করি, আমি বোঝার চেষ্টা করি সোশ্যাল মিডিয়া কি হয়, সাধারণ মানুষকে খুব ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, যেটা ভুল জিনিস, ধরো আমি একটা রাজ চক্রবর্তী, আমি একটা ভুল জিনিস বললাম সোশ্যাল মিডিয়াতে, সেটা কিন্তু মানুষকে খুব সেটা কিন্তু রিফ্লেক্ট করে মানুষের মধ্যে। তো আমাদেরকে খুব সচেতন হয়ে কথা বলতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ধরো এখানে আমরা একটা কর্মী সভা করলাম, সেখানে প্রচুর ভিডিও হলো, আমি দেখলাম আর কি, সেটা না হলেও পারতো যে আমাদের ইন্টারনালি কি ধরনের কথাবার্তা হলো সেটা সোশ্যাল মিডিয়ায় চলে গেল। কেউ একজন হয়তো সোশ্যাল মিডিয়ায় না জেনেই হয়েছে, না বুঝে করেছে, আমরা ইনস্ট্রাকশন দিইনি। ধরো আমাদের ইন্টারনাল যে কথাবার্তা সেটাও সোশ্যাল মিডিয়ায় চলে যায় আর কি। তাতে কি হয়, মানুষ বুঝতে পারে যে আমরা কোথায় কি করছি, কি প্ল্যান করছি না করছি। তাতে অন্য অপোজিশন কি হয়, আরো বেশি সচেতন হয়ে পড়ে আর কি। প্লাস সোশ্যাল মিডিয়াকে খুব খারাপভাবে ব্যবহার করে বিজেপি, সেটাকে যাতে আমরা কাউন্টার করতে পারি সেটার উপরে জোর দিতে বলেছি আর কি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।